হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সুপার লিগের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট এবং কিছু কনফার্ম আপডেট নিয়ে কথা বলবো, যেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের পাশাপাশি আইএসএলের অন্যান্য ক্লাবকে নিয়েও দারুণ আপডেট কিন্তু রয়েছে, সেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব বেঙ্গালুরু এফসির একটা কনফার্ম সাইনিং নিয়ে। তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু সই করাতে চলেছে একজন মরক্কান সেন্টার ব্যাককে, যার নাম সালাউদ্দিন বাহি। তিনি একজন 30 বছর বয়সী মরক্কান সেন্টার ব্যাক। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। আর যে আপডেটটা বর্তমান সময়ে অফিসিয়ালিভাবে বেরিয়ে এসেছে, মার্কাস মার্গোলাহও কিন্তু কনফার্মভাবে জানিয়ে দিয়েছে সালাউদ্দিন বাহির সাইনিংটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। এই আপডেটটা কিন্তু চূড়ান্তভাবে বেরিয়ে এসেছে। তো আইএসএলে কিন্তু দিন দিন মরক্কান প্লেয়ারদের আগমন ঘটেই যাচ্ছে। অলরেডি নোয়া সাদওয়াই, হুগো বুমোস, আলাদিন আজারাইয়ের মতো প্লেয়ারের জাদু কিন্তু আমরা দেখছি আইএসএলে। তো সেখানে আরও একজন মরক্কান প্লেয়ারের আগমন কিন্তু ঘটছে। একসময় স্প্যানিশ প্লেয়ারদের রাজত্ব ছিল আইএসএলে, আর বর্তমান সময় কিন্তু দিন দিন মরক্কান প্লেয়ারদের রাজত্ব বেড়ে যাচ্ছে। তো দেখা যাক এই মরক্কান সেন্টার ব্যাকের সাইনিংটা কতটা কার্যকরী হয় বেঙ্গালুরু এফসির জন্য। এরপরে যদি আমরা কথা বলি এফসি গোয়াকে নিয়ে, তো এফসি গোয়া তারাও কিন্তু একজন নতুন ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করাতে চলেছে, যার নাম ডেভিড টিমোর। আর ডেভিড টিমোরকে মেনলি কার্ল ম্যাথিউকে রিপ্লেসমেন্ট হিসাবে সই করাতে চলেছে এফসি গোয়া, যে আপডেটটা বর্তমান সময়ে বেরিয়ে আসছে। আর ডেভিড টিমোরকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 35 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি লা লিগা 2-তে খেলছে, আর সেখান থেকে তিনি কিন্তু খুব দ্রুত উইদাউট ক্লাবে হতে চলেছে। আর যে খবরটা বেরিয়ে আসছে, এফসি গোয়া কিন্তু তার উপরে ইন্টারেস্ট রয়েছে, খুব দ্রুত সাইনিংটা কমপ্লিট হয়ে যেতে পারে। এরপরে যদি আমরা কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু বেশ একটা ভালো বাজিমাত করেছে বলতে পারো। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু তাদের দুজন ভালো মানের ভারতীয় প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল। এক নম্বর মায়েক কানেন, একজন ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার। তো তিনি কিন্তু নর্থ ইস্টে আরও দুটো মরসুম কন্টিনিউ করছে, প্রায় 2028 সাল পর্যন্ত একটা লং টার্ম চুক্তি করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো 2 বছর নয়, প্রায় 3 বছরের একটা লং টার্ম চুক্তি কিন্তু করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই মায়েক কানানের সাথে। পাশাপাশি কিন্তু আরও একজন দুরন্ত প্লেয়ার জিতিন এমএস, তার সঙ্গেও কিন্তু 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। একসময় শোনা গিয়েছিল জিতিন এমএস নর্থ ইস্ট ছাড়তে পারে এবং নতুন কোনো আইএসএল ক্লাবে যোগ দিতে পারে। তো সেখানেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটা বড়সড় বাজিমাত করলো। তারা কিন্তু জিতিন এমএসের সঙ্গে অফিসিয়ালি কনফার্মভাবে 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল। পাশাপাশি তাদের গোলকিপার মির্সাদ মিচু, তিনি কিন্তু নর্থ ইস্ট ছাড়ার পর আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে কনফার্ম হয়ে গিয়েছে। 31 বছর বয়সী ভারতীয় এই গোলকিপার, যার বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, তাকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। এরপরে যদি আমরা কথা বলি চেন্নাইন এফসিকে নিয়ে, তো চেন্নাইন এফসি তারা কিন্তু দুরন্ত একটা বাজিমাত করতে চলেছে। যদিও তারা বেশ কিছু বড় সড়ো প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে এই মরসুমে। সবচেয়ে বড় নাম অবশ্যই কনর সিলস, তবে তার রিপ্লেসমেন্ট হিসাবে চেন্নাইন এফসি দলে নিচ্ছে মোহনবাগানের একজন প্রাক্তন প্লেয়ারকে, আর সেটা হচ্ছে জাভি হার্নান্ডেজ। আর জাভি হার্নান্ডেজকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 36 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। লাস্ট ইয়ার জামশেদপুর এফসির হয়ে 23টা ম্যাচে 7টা গোল, 3টে অ্যাসিস্ট তিনি করেছিলেন। দারুণ একটা মরসুম গিয়েছে বলতে পারো। এটিকে মোহনবাগান, এটিকে এবং বেঙ্গালুরু এফসির হয়েও বেশ ভালোই খেলেছে। ওড়িশা এফসিতেও খেলেছে একসময়। তো সেই জাভি হার্নান্ডেজকে কিন্তু চেন্নাইন এফসি চূড়ান্ত করতে চলেছে। কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছে বলেই খবর রয়েছে। খুব দ্রুত তার সাইনিংটা কমপ্লিট হয়ে যেতে পারে। পাশাপাশি তারা কিন্তু আরও একজন মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার কার্ল ম্যাথিউ, যিনি বর্তমান সময়ে এফসি গোয়াতে খেলছিলেন, 32 বছর বয়সী আয়ারল্যান্ডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকেও কিন্তু চেন্নাইন এফসি কনফার্ম করতে চলেছে, যার বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। তো জাভি হার্নান্ডেজ এবং কার্ল ম্যাথিউ এই দুজনকে আরও একবার আমরা একসাথে খেলতে দেখতে পারি চেন্নাইন এফসিতে। তো দেখা যাক চেন্নাইন এফসি ডিলটা ডান করতে পারে কি। এরপরে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলকে নিয়েও কিন্তু একটা শকিং আপডেট বেরিয়ে আসছে। ইস্ট বেঙ্গল কিন্তু তারা তাদের জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহের, তাকে কিন্তু রিলিজ করতে চলেছে। 27 বছর বয়সী জর্ডনের এই সেন্টার ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা, তাকে কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে চলেছে, এমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। পাশাপাশি ইস্ট বেঙ্গলের একটা ভালো আপডেটও কিন্তু রয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু একজন নতুন মরক্কান সেন্টার ফরওয়ার্ডকেও সই করাতে চলেছে, যার নাম হামিদ আহদাদ।
এই প্লেয়ারটিকে কিন্তু তারা নিতে চাইছে, বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে। আর এই হামিদ আহদাদকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 30 বছর বয়সী মরক্কান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। আর শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এই সাইনিংটা কমপ্লিট করতে চলেছে। দারুণ একজন মরক্কান সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু ইস্টবেঙ্গল দলে নিতে চলেছে, এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের আপডেট নিয়ে, তো মোহনবাগানও কিন্তু দারুণ কিছু কাজ করছে ট্রান্সফার মার্কেটে। তো মোহনবাগান নতুন কাদের সাইন করালো সেটা তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমেই যে খবরটা বেরিয়ে আসছে, অভিষেক সিং বা টেকহাম অভিষেক অভিমিতেই, যিনি পাঞ্জাব এফসিতে খেলছিলেন, তার সাইনিংটা মোহনবাগান প্রায় কনফার্ম করে ফেলেছে। আর একটা বড় সড়ো সাইনিং বলতে পারো মোহনবাগানের জন্য এটা। প্রায় 8 কোটি টাকারও বেশি খরচ করে কিন্তু মোহনবাগান এই প্লেয়ারকে দলে নিচ্ছে। 1.5 কোটি টাকার ট্রান্সফার ফি এবং 2 কোটি টাকারও বেশি স্যালারি কিন্তু পাচ্ছে মোহনবাগান থেকে এই টেকহাম অভিষেক বা অভিমিতেই। আর তার সাইনিংটা প্রায় কনফার্ম হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। এবং তারই পাশাপাশি মেহতাব সিং, যিনি একজন ভারতীয় সেন্টার ব্যাক, তার সঙ্গেও কিন্তু কথাবার্তা চূড়ান্ত অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। 70% প্রায় ডিল ডান হয়ে গিয়েছে। খুব দ্রুত তার সাইনিংটা অফিসিয়াল হয়ে যেতে পারে এবং এমনটাই আপডেট রয়েছে মেহতাব সিং কিন্তু মোহনবাগানে আসতে চলেছে। মুম্বাই সিটি এফসি একটা শর্ত দিয়েছে আর সেই শর্তটা এগ্রিও করেছে মোহনবাগান, এমনই কিন্তু একটা আপডেট রয়েছে। পাশাপাশি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনো, তার সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত হয়েই রয়েছে। তার সাইনিংটাও অফিসিয়াল হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক মোহনবাগান কেন এত ডিলে করছে এই সাইনিংগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করার ক্ষেত্রে, এটাই বুঝতে পারছি না। হয়তো খুব দ্রুত একটা বড়সড় বাজিমাত আনতে চলেছে, যার জন্য মোহনবাগান এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি। তো তোমাদের কি মনে হয় মোহনবাগানের জন্য এই 3টে সাইন কতটা ভালো হচ্ছে? অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি যদি আমরা কথা বলি মোহামেডান এসসিকে নিয়ে, তো মোহামেডান এসসির হয়ে সবচেয়ে ভালো খেলা একজন প্লেয়ার অ্যালেক্সিস গোমেজ, তিনি কিন্তু মোহামেডান এসসি ছাড়তে চলেছে। আর যেমনটা খবর রয়েছে, তিনি কিন্তু ইন্দোনেশিয়ার একটি ক্লাবে যোগ দিতে চলেছে। তো খুব দ্রুত অ্যালেক্সিস গোমেজের সাইনিংটা কমপ্লিট হয়ে যেতে পারে ইন্দোনেশিয়ান সেই ক্লাবে। পাশাপাশি মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসিতে তাদের হেড কোচ হিসাবে পিটার ক্র্যাটকেই কন্টিনিউ করতে চলেছে। সাথে 2 জন বিদেশিকে তারা রিটেন করছে, 1 জন তরাল, 2 জর্জ অর্টিজ মেন্ডোজা। এই 2 জনকে কিন্তু রিটেন করতে চলেছে। এই আপডেটটাও বর্তমান সময়ে বেরিয়ে আসছে। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।